হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। তো বন্ধুরা, আগামী শুক্রবার 27শে জুন পবিত্র রথযাত্রা। এই দিন একটু হলেও খান দুটি সবজি, সারা বছর অর্থ আসবে আপনি আর আপনার পরিবার। রথযাত্রার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুবই ভালো বলে বিবেচিত হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে রথের দিন ভুলেও খাবেন না এই দুটি সবজি। নানা রোগ ব্যাধি, কষ্ট এবং সংসারের অশান্তি ও দুর্ভাগ্য আসবে। রথযাত্রা এমন একটি তিথি যেমন স্বয়ং ভগবান জগন্নাথ দেব মন্দির থেকে রথে চড়ে বাইরে আসেন ভক্তদের দর্শনের জন্য। এর থেকে বোঝা যায় যে ভগবান নিজেই তার ভক্তদের কাছে আসে, যারা হয়তো মন্দিরে যেতে পারেন না বা নিস্তারঙ্গ জীবনে আটকে পড়েছে। তো বন্ধুরা, এই কারণেই রথযাত্রাকে বলা হয় ভগবান প্রকাশের উৎসব। রথের দড়ি টানা মানেই নিজের অহংকার, ইচ্ছা ও মোহ পরিত্যাগ করে ভগবানের পদে আত্মসমর্পণ করা। যে ব্যক্তি ভক্তি করে রথ টানে, বিশ্বাস করা হয় তিনি জীবনের বন্ধন থেকে মুক্তি পান। রথ টানার সময় হৃদয়ে ভগবানের নাম থাকলে তা হয়ে ওঠে ভক্তির সেতু। ভগবান জগন্নাথ দেব পুরাণে বলা হয়েছে, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা মন্দির থেকে বের হয়ে গুন্ডিচার মন্দিরে যান। রথযাত্রার দিন ভক্তি ভরে ভগবানের নাম শ্রবণ করলে শুধুই পুণ্যের ফল লাভ হয়। তো বন্ধুরা, কেউ যদি এই বিশেষ দিনে রথ টানতে পারে বা ভগবানকে অর্থ দেন, তার পরিবারের শান্তি সমৃদ্ধিতে ভরে যায়। এই যে কোনো শুভ কাজ ও গঙ্গা স্নান করলে তার জীবনে বহু গুণ বেশি ফল লাভ করা যায়। জ্যোতিষশাস্ত্র মতে ও শনি দোষ, বাস্তু দোষ, গ্রহ দোষ প্রতিকার এবং দান করার জন্য রথযাত্রার দিনটি বিশেষভাবে উল্লেখ রয়েছে। নমস্কার বন্ধুরা, রূপালী বিশ্বাস ব্লগ চ্যানেলে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। রথযাত্রার দিন কী কাজ করবেন, কী কাজ করবেন না এবং রথের দিন কোন খাবার খাওয়া উচিত, অর্থাৎ খাবারটি খেলে সারা বছর অর্থ আসবে এবং আপনার পরিবার সুস্থ থাকবে। এর সাথে আমরা জানব এই দিন কোন খাবার খাওয়া উচিত। বিশেষ করে এই দিনে কোন দুটি সবজি খাওয়া একদমই উচিত নয়। এই দিনে যে নিষিদ্ধ সবজি একদমই খাওয়া উচিত নয় বা খাবারগুলি খেলে ঘনিয়ে আসতে পারে চরম আর্থিক কষ্ট। পরিবারে লেগে থাকবে নানান রোগ ব্যাধি। আপনি রথযাত্রার দিন কোনো ব্রত পালন করুন বা না করুন, কিন্তু ভুল করেও এই আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, রথযাত্রার দিন নিষিদ্ধ সবজির মধ্যে প্রথমত যে সবজির কথা বলা হয়েছে সেটি হলো পটল। এই দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না। পরিবারের কোনো সদস্যই এই দিন পটল ভাজা বা পটলের তরকারি খাবেন না। শাস্ত্র মতে এই দিন পটল খেলে বাড়ির রোগ ব্যাধি লেগেই থাকবে। দ্বিতীয়ত, রথের দিন ভুলেও বেগুন খাবেন না। সকলেই এই দিনে বেগুন ভাজা, বেগুন পোড়া খাওয়া এড়িয়ে চলুন। তো রথযাত্রার দিন বিভিন্ন ব্রত পালনের সময় ফল, দুধ, শ্যামা চালের পায়েস, আলুর তরকারি, আটার পরোটা বা কিছু সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। পঞ্জিকা মতে অর্থাৎ এই দিন 27শে জুন 2025 সালের
সূর্যোদয় থেকে সকাল 11:12 পর্যন্ত দ্বিতীয় থাকছে। তো বন্ধুরা, রথযাত্রা অতি প্রাচীন ও শক্তিশালী। 4টি উপায় বা টোটকা করতে পারলে এগুলো আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদ। প্রথম উপায়টি হলো রথযাত্রার দিন 7টি 1 টাকার কয়েন জগন্নাথের চরণে অর্পণ করুন। এরপর সেই কয়েন এইগুলি একটি লাল কাপড়ে বেঁধে নিজের টাকা রাখার স্থানে রেখে দিন। এই লক্ষ্মী আকর্ষণের উপায় হিসাবে ধরা হয়। দ্বিতীয় উপায়টি হলো গুড় ও তিল মিশিয়ে পিঁপড়াদের খাওয়ান। এটি করলে সংসারে ধার দেনা ও আর্থিক বাধা কমতে থাকবে। তৃতীয় উপায়টি হলো, অনেকে বিশ্বাস করেন রথের দড়ি একটি সুতো ঘরে রাখলে তাতে নজর কাটে, জীবন মুক্তি ঘটে এবং বাড়ির আয় বৃদ্ধি বাড়ে। চতুর্থ উপায়টি হলো, এই দিন অন্তত একজন গরিব দুঃখীকে খিচুড়ি, ভোগ, ফল, মিষ্টি বা প্রসাদ দান করবেন। শেষে বলবো, এই দিন পারলে অবশ্যই জগন্নাথ দেবকে ভোগ, খিচুড়ি, পরমান্ন, লুচি অর্পণ করবেন। তাহলে জগন্নাথ দেব আপনাদের উপর আশীর্বাদের হাত এগিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি এখানেই আমি রাখছি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।